রাধে রাধে। সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। আমিও ভগবানের কৃপায় ভালো আছি। তো বন্ধুরা, আমি তো আগে তোমাদের সাথে ব্রহ্ম মুহূর্তে ওঠা, সকাল সকাল পুজো পাঠ করা, এইসব ভালো ভালো অভ্যেসের ভিডিও তোমাদের সাথে আগে শেয়ার করেছি। কিন্তু আজ আমরা জানব সূর্য অস্ত যাবার পর আর রাত্রেবেলাতে এমন কী কাজ আছে যা ভুলেও করা উচিত নয়। তো তোমরা যতই পুজো পাঠ করো না কেন, কোনো ফলই পাবে না। আজ আমার প্রভুর সেবা করতে করতে কিছু টিপস দেব, সেগুলো অনুসরণ করলে বুঝতে পারবে আমাদের কিছু কিছু ছোট ছোট ভুলেও নেগেটিভ এফেক্ট কতটা পড়ে। তো দেখো বন্ধুরা, প্রথমত সূর্য অস্ত যাবার পরে ভুল করেও ঝাঁটাতে হাত দেবে না। বিকালে ঘর দোর ঝাঁট দিয়ে নেবে, কিন্তু সূর্য অস্ত যাবার পর একদমই না। যাদের ঘরে বাচ্চা থাকে, তো ধরো কিছু ফেলে দিল, তখন ঝাড়ু ব্যবহার করবে না। কাপড় ব্যবহার করে এক সাইডে করে দাও। তারপর এমন অনেক বাড়িতেই হয়, ঘরে ভেতরে বসে আটা মাখায়, তো দেখবে আটা মাখার সময় আশেপাশে আটা উড়ে পড়ে। তো ওটা কি করবে বলো তো? ওটা কাপড় দিয়ে ঘরের ভেতরেই এক সাইডে জড়ো করে রাখবে, ঘরের বাইরে বার করবে না। তারপর সন্ধ্যাবেলা তুলসী গাছের কাছে প্রদীপ আর ধূপ জ্বালাবে। ধূপ তো আমরা প্রতিদিনই সব বাড়িতে দিই, কিন্তু প্রদীপটা একাদশী, পূর্ণিমা এইসব দিনগুলোতে প্রদীপ জ্বালাতে পারো। আর যদি প্রতিদিন প্রদীপ জ্বালাতে পারো তো খুবই ভালো। দেখো, সন্ধ্যাবেলা তুলসী গাছে জল দেবে না, তুলসী পাতা তুলবে না। সকালে শুধু তুলসী পাতা তুলতে পারো, আর তুলসী গাছে জলও দেওয়া যায়। যেখানে তুলসী গাছ থাকে সেখানে কিন্তু নেগেটিভ এনার্জি বেশি দিন থাকতে পারে না। তারপর এখন যেমন গরমকাল, তো অনেক সবাই আছে সন্ধ্যাবেলা বা রাত্রেবেলা খুব গরম লাগার জন্য স্নান করে। তো দেখো বন্ধুরা, রাত্রেবেলা মাথা ধুয়ে স্নান করা উচিত না। কেননা আমাদের মেয়েদের বড় চুল হয়, আর চুল তো সঙ্গে সঙ্গে শোকাবে না, তার জন্য চুল খুলে রাখতে হবে। আর রাত্রেবেলা এই চুল খোলাতে নেগেটিভ এনার্জি এফেক্ট পড়ে আমাদের জীবনে। তাই আমি বলবো, রাত্রেবেলা স্নান করো, কিন্তু মাথা ধোবে না, ঠিক আছে? তারপর আর কি করবে না বলো তো? রাত্রেবেলা জামা কাপড় ধোবে না। যখন বাইরে থেকে আসবে তখন জামা কাপড় রেখে দেবে। রাত্রেবেলা জামা কাপড় ধুলে সেখানেও নেগেটিভ এনার্জি ফিল করতে পারবে। আলে একচারে ঠিক আছে, কিন্তু প্রতিদিন ধোয়া ঠিক না। তারপর আর একটা জিনিস ঠিক রাখবে, সেটা হলো কল। রান্নাঘরের কল বা বাথরুমের কল, বাড়ির যে কোনো কল বন্ধ করার পর যেন ফোঁটা ফোঁটা জল না পড়ে। যদি বন্ধ করার পর জল পড়তেই থাকে সারাদিন, তাহলে টাকা পয়সাও বেরিয়ে যাবে সেই রকম। তো বন্ধুরা, কল এই রকমভাবে রাখা যাবে না। তোমাদের এই ছোট ছোট বিষয়গুলো খেয়াল রাখতে হবে, কেননা রাত্রে শুকানো জামা কাপড় পরলে তার মধ্যে নেগেটিভ এনার্জির প্রভাব পড়ে। যে মহিলারা রাত্রেবেলা মাথা ধুয়ে স্নান করে, কোথাও না কোথাও দেখবে অসুস্থ থাকে, বা কখনো কখনো মাথা ব্যথা হতেই থাকে। তারপর খিটখিটে মেজাজ হয়ে থাকবে, রাগ হবে, অলস থাকবে, আর ওষুধ তো পিছুই ছাড়বে না। তো তোমাদের এই জিনিসগুলো ভুল করেও করবে না। তোমরা যতই কাজ করো, তোমাদের হাজব্যান্ড যতই কাজ করুক, বাড়িতে উন্নতি দেখতে পাবে না। এই সব জায়গায় নেগেটিভ এনার্জির প্রভাবে তো তোমরা যতই পুজো পাঠ করো না কেন, তার ফল আমরা পাই না। তো বন্ধুরা, সব কিছুরই একটা সময় থাকে। তোমরা সবাই জানো, দিন আর রাত এই দুটো সময়ে নেগেটিভ আর পজিটিভ এনার্জি দুটোই থাকে এই পৃথিবীতে। যেমন বলা হয়েছে, সকালে ব্রহ্ম মুহূর্তের পূজা আর সন্ধ্যার সময় পুজো করলে অনেক ভালো, কেননা এই সময় ভগবান পৃথিবীতে ভ্রমণ করে। আর যারা এই সময় পুজো পাঠ করে, ধূপবাতি দেখায়, নাম জপ করে, তো এই সময় আমাদের বাড়িতে
পজিটিভ এনার্জি আসে আর পরমেশ্বর আমাদের কৃপা করেন। আজকের ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক আর সাবস্ক্রাইব করে দিও। আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম।